আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন শাহবাগে একদল বিকৃত যৌনচার বা বিকৃত মানসিকতার ছেলে মেয়েরা কিন্তু আন্দোলন করছে যে সমকামিতার বিষয়ে তারা বৈধতা চায়। দেখেন, এই ধরনের বৈধতার প্রশ্ন তো ওঠার আগেই সবার আগে তাদেরকে যে মত প্রকাশের যে স্বাধীনতা সেইটাই কেড়ে নেওয়া উচিত। কারণ আমাদের প্রচলিত আইনেই কিন্তু আছে যে এই সমকামিতা অর্থাৎ আনন্যাচারাল লাস্ট যেটি, যে প্রকৃতির যে অর্ডার, সেই অর্ডারের বিরুদ্ধে যদি কেউ কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স করে থাকে তাহলে তাকে কিন্তু সাজার আওতায় আনতে হবে। অর্থাৎ বাংলাদেশে বিধিবদ্ধ আইন দণ্ডবিধি 1860-এর 377 দ্বারাই সুস্পষ্টভাবে বলা আছে, কেউ যদি আনন্যাচারাল লাস্ট করে থাকে, সে মনে করেন গে হোক, লেসবিয়ান হোক বা অ্যানাল সেক্সুয়াল ইন্টারকোর্স করুক, যাই করুক না কেন, তাকে কিন্তু শাস্তির আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, এবং এটা হতে পারে এক্সটেন্ড টু 10 ইয়ার্স পর্যন্ত হতে পারে। সুতরাং এটা তো বাংলাদেশের আইনগত দিক থেকে কোনোভাবেই বৈধ নয় এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং এখানে কেউ যদি বলে যে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, এটা আমার মত প্রকাশের স্বাধীনতা, আমি আসছি আমার সেই মত প্রকাশের স্বাধীনতাকে এক্সারসাইজ করতে, এর কোনো সুযোগই নেই। যে বিষয় অবৈধ, যে বিষয়ে শাস্তিযোগ্য, সে বিষয়ে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। অর্থাৎ কেউ যদি বলে যে আমি গাঁজা সেবন করব, আমি ইয়াবা সেবন করব, আমাকে মদ সেবন করতে দাও, এই যে ঘটনাগুলো, এটা প্রকাশ করারই কোনো সুযোগ নেই, কারণ এগুলো সব আইনে, বিধিবদ্ধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র। এখানে বলা আছে যে এই রাষ্ট্রের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। আমি রাষ্ট্রধর্মের কথাই যাচ্ছি না, আমি ইসলামিক রাষ্ট্র হিসেবেও বলতে চাচ্ছি না। আমি যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছি সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার 7টি দেশে এই ধরনের বিকৃত যৌনচার, হোমোসেক্সুয়ালিটি, অর্থাৎ আপনি গে বলেন, লেসবিয়ান বলেন, যারাই আছে না কেন, এদের সকল ধরনের এই বিকৃত যৌনচারকে কি করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে এবং শাস্তিযোগ্য করা হয়েছে। তাছাড়া ধর্মীয় যে বিধিবিধানগুলো আছে সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে তোমরা যারা এরকম ধর্মের সমকামিতার মধ্যে লিপ্ত হবা, তোমাদের যে পূর্ববর্তী যে একটি কম ছিল, হজরত লুত আলাইসাল্লামের যে কম, তাদেরকেও আমি ধ্বংস করে দিয়েছি, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। সুতরাং ইসলামিক আইন বলেন বা বিধিবদ্ধ কোড বলেন, ব্রিটিশ আইন বলেন, যে আইনই বলেন না কেন, এই ধরনের বিকৃত যৌনচারকে শাস্তিযোগ্য করা হয়েছে এবং সেটি কম শাস্তি নয়, সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের কথা কিন্তু বলা হয়েছে। তবে আমরা একটা কথা বলতে চাই, যারা আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং সচেতন সমাজ রয়েছেন, তারা এই সকল বিকৃত মানসিকতার যে ছেলে মেয়ে, এদেরকে আপনারা প্রতিহত করুন, এদেরকে শাহবাগের যে চত্বর আছে সেই চত্বর থেকে বিতাড়িত করুন। এরা মানুষকে আরো বেশি কুৎসিত কদাকার জীবনাচারের দিকে ধাবিত করছে। এদেরকে যদি এখনই যদি থামানো না যায়, তাহলে এদের দ্বারা অনেকে ইনফ্লুয়েন্সড হয়ে, প্রভাবিত হয়ে কিন্তু সমাজে আরো বেশি এই ধরনের অপরাধকে উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।